এই যে তোমরা যারা বলো সকালবেলা উইঠা ফ্রেশ ফিল করো, কাজ করতে খুব এনার্জি পাও, প্লিজ তারা একটু কমেন্টস এসে হাই হ্যালো দিয়ে যাও, ঠিক আছে? আমার তো সকালবেলা উইঠা কাজ করতেই মন চায় না, মনে চায় চুপচাপ একটু কতক্ষণ শুয়ে থাকতে পারলে শান্তি লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। কারণ হচ্ছে সকালের নাস্তাটা তো খেতেই হবে, ক্ষুধা লাগছে, তাছাড়া হচ্ছে জামাই অফিসে যাবে, সবকিছু মিলায় সকালের অনেক বিজি একটা সময় আমাদের প্রত্যেকটা গৃহিণীদের যায়। তো এদিকে আমি হচ্ছে আটা সিদ্ধ করে নিলাম। আমি আটা সিদ্ধ করার সময় না পানির মধ্যে যে লবণ দিই তার সাথে একটু চা চামচের মতো তেল দিয়ে দিই। এতে কি হয় জানো, আটার রুটিটা আমি করতেও সুবিধা হয় আর রুটিটা অনেক সফট থাকে। আর এদিকে যে পানিটা দেখলা, এটা প্রতিদিন সকালে খালি পেটে আমরা দুইজনেই খাইতেছি, খুব ভালো কাজ হইতেছে। তোমরা যদি চাও অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য তোমাদের কমেন্টস করতে হবে। যাই হোক, আমি হচ্ছে আটা সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়ে চায়ের পানি ওদিকে বসাই দিছি। একসাথে না করতে পারলে আমি টাইম ম্যানেজ করতে পারি না আসলে। তো এদিকে হচ্ছে আটাটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে মেখে নিয়েছি। তুমি আটা যত ভালো করে মাখতে পারবা তোমার রুটি কিন্তু সুন্দর সফট হবে আর ফুলবেও কিন্তু। এদিকে আমি হচ্ছে লেচি কেটে নিয়েছি, এরপরে হচ্ছে একটা একটা করে বেলে নিব। আর মাশাল্লাহ আমি অনেক সুন্দর রুটি গোল করে বেলতে পারি। আমি জানি না এটা আমার ভিতরে কেমনে এই গুণটা আসলো, খুব ভালো। মানে রুটি যতক্ষণ গোল না হবে আর একদম সুন্দর পাতলা না আসবে ততক্ষণ আমার কেমন যেন ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে করে আমি সব রুটিগুলো হচ্ছে বেলে নিছি একটা একটা করে। আর আমি যদি তোমাদেরকে এইভাবে করে দেখাইতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমার এদিকে চায়ের পানিটাও ফুটে গেছে, আমি ওর মধ্যে হচ্ছে চা পাতা দিয়ে দিছি। আজকে আমি রং চা করবো। দেখো, দুধ চা খেতে আমাদের কিন্তু মজা লাগে, কিন্তু ওইটা আমাদের শরীরের জন্য বেশি ক্ষতি। আর মাঝে মধ্যে হচ্ছে রং চা খাওয়া কিন্তু ভালো। হ্যাঁ, তো আজকে হচ্ছে একটু রং চাই করছি। এদিকে রুটিগুলোও ভেজে নিছি। দেখো রুটি কিন্তু সুন্দর ফুলছে। তো এরকম ফোলার জন্য রুটি কিন্তু তোমাদের সুন্দর করে আটা সিদ্ধটাও করতে হবে, আর অবশ্যই আটাও ভালো হইতে হবে। আটা যদি ভালো না হয় তাহলে রুটি ভালো কেমনে হবে, তাই না? তো প্রথমে হচ্ছে ওই আটাটাই ভালো হইতে হবে। তো যাই হোক, আজকের নাস্তাতে একদম সিম্পল। আর আমার জামাই ভাই রে ভাই, ঘরে যদি গোশত থাকে, ভাজি থাকে, যাই থাকুক না কেন, তার একটা ডিম পোস্ট সকালের মাস্ট লাগবেই। এরকম কারা কারা আসো তোমরা একটু আমাকে বইলো কিন্তু, যে সকালে ডিম লাগেই। আর চা, এদিকে চাও হয়ে গেছে। আমি হচ্ছে চা রেডি করে নিছি। রেডি করে নিয়ে এবার হচ্ছে ওকে খেতে দিয়ে দিব, কারণ ওর অফিস টাইমও হয়ে যাচ্ছে। এটা কিন্তু সকালের ভিডিও। নাস্তা রেডি হয়ে গেছে, তাকে খেতে দিলাম। আর তার বেস্ট পার্ট আমার সকালের, ঠিক আছে, সে হইতেছে খাইতে চায়, ফার্স্ট বাইটটা আমাকে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে সকালে কিন্তু উঠে আমি শুধু নাস্তা বানাই না, সকালে রান্নাও করি দুপুরেরটা, কারণ তাকে আমার লাঞ্চ দিয়ে দিতে হয়। দুপুরের জন্য কি কি রান্না করছি সেই জিনিসটা তোমাদেরকে যদি দেখাইতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমার সকালবেলা দুপুরের রান্না সকালের নাস্তা একসাথে বানাতে গিয়ে না এত কিছু ভিডিও করা একা হাতে সম্ভব না। আর এটা আমরা যারা ভিডিও করি তারা আমার সাথে একমত হইতে পারবে যে আসলে এটা কতটা টাফ। কিন্তু যখন দেখি তোমরা রেসপন্স করতেছো, কমেন্টস করতেছো, ভিডিওটাতে ভিউ হচ্ছে, তখন না ওই কষ্টটা আর গায়ে লাগে না। এই তো, তারপরে ও অফিসে চলে যাওয়ার পরে আমি নাস্তা করে ঘরের টুকটাক কাজ করে নিই। এদিকে আজকে আমার বেডশিটটা চেঞ্জ করতে হবে, ওইটাও তুলে ভিজাই দিলাম। এরকম ডে লাইফ ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক ভালো লাগা দেয়, কাজ করতে আরো উৎসাহ দেয়, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবা। আল্লাহ হাফিজ।